কি তার লিবাস পোশাক কি হবে? বলে মুসলমানের মেয়েরা খ্রিস্টানদের মেয়েরা যেই পোশাক পরিধান করে মুসলমানের মেয়েরা সেই পোশাক পরিধান করতেছে, খ্রিস্টানদের ছেলেরা যেই পোশাক পরে মুসলমানের ছেলেরা সেই একই পোশাক পরে। তাহলে আপনি কিভাবে শনাক্ত করবেন এইটা মুসলমানের বাচ্চা? কথা বল না কামিয়া। আরে এর কারণ হলো আপনি নবীদের শিক্ষা দেন নাই। খালি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই সে মুসলমান হবে না, মুসলমানের একটা শিক্ষা তাকে দিতে হবে। আমার ভাইরা মাস্টারের ছেলে হইলেই সে মাস্টারি করতে পারবে না, ডাক্তারের ছেলে হইলেই ডাক্তারি করতে পারবে না, যতক্ষণ এমবিবিএস পাস না করে আসবে। জোরে বলেন ঠিক না বেঠি? তাহলে মুসলমানের ছেলে হইলেই মুসলমান হতে পারবে না যতক্ষণ মুসলমানের শিক্ষাটা তাকে না দেওয়া হয়। মুসলমানের শিক্ষা কোনটা? নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন, এ আমার উম্মত আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুটো জিনিস যতদিন ধরে রাখবা ততদিন তোমরা পথভ্রষ্ট হবা না, জান্নাতের পথেই থাকতে পারবা। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব রেখে গেলাম, এইটা তোমরা ধরে রাখো। দ্বিতীয় নম্বর হলো তোমাদের নবীজির সুন্নাত রেখে গেলাম। এই কোরআন আর সুন্নাতকে যারা ধরবে, এই কোরআন সুন্নাহর নিয়মে যাদের জীবন পরিচালনা করবে, সংসার পরিচালনা করবে, সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, ওই সমাজ রাষ্ট্র ব্যক্তি সবাই হবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম ভাইজান, আমার নবীজির শিক্ষা হলো কোরআন সুন্নাহর শিক্ষা। আপনার সন্তানকে আগে কোরআন শিক্ষা দিতে হবে, এরপরে আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কোনো আপত্তি নাই, কোনো গুনাহ নাই। বরং সেই সন্তানের কলবের ভিতরে আল্লাহর কোরআন সংরক্ষিত আছে, ওই সন্তান যখন ডাক্তার হবে, ও যে অফিসে বসবে ওর দ্বারা রোগীরা উপকৃত হবে। যেই সন্তানের কলবে কোরআন নাই, ও ডাক্তার হইও হবে এক নম্বর কসাই। ঠিক। যার ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষা নাই সে হয়েছে ইঞ্জিনিয়ার, রডের পরিবর্তে বাঁশ দিবে, ওরে আল্লাহ ঢালাই দিবে, বাঁশ দিয়ে টেবিলের তলতে বান্ডিল যাবে, ফাইলে সই করে দিবে, ওকে ওকে। কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক। কথা বলে ঠিক না ঠিক? ঠিক। যেই ছেলের কলবের ভিতরে আল্লাহর কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে, ইয়াসিন সূরাটা মুখস্থ করছে, সেই ছেলে হইছে ইঞ্জিনিয়ার। সরকারি শিডিউল অনুযায়ী ব্রিজ করবে, রাস্তাঘাট করবে, বিল্ডিং করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে তো বলতেছিলাম, আরে আমাদের সন্তানাদি ওদেরকে আল্লাহর কোরআন আগে শিক্ষা দিতে হবে, ছোটবেলা থেকেই ওকে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। আমরা যাই মসজিদে ফজরের নামাজ পড়বার, আর আমাদের দেশে কিছু ম্যাডাম, সেই 3 বছরের মেয়ে, তার পিঠে ব্যাগ একটা ঝুলাইছে, বই হলো 12 হান। সেই আল্লাহর ভোরে শীতের ভিতরে কুহুকু দিতে চাইতেছে 2 কেজি পড়বার। ঠিক। কথা কয় না? ঠিক। তুমি সকালবেলা মাদ্রাসায় নিয়ে যাও তোমার সন্তানকে, ভোরে আল্লাহর কোরআন থেকে শিক্ষা দাও, এরপরে 9টার পরে তুমি নাও, যেখানে নিবা নাও, কোনো অসুবিধা নাই। যেই বাচ্চার কলবের ভিতরে আল্লাহর কোরআন থাকবে, ওই সন্তান হবে সুসন্তান। সুসন্তান পিতা মাতার জন্য বড় উপকারী হবে, ওরে সমাজের জন্য উপকারী হবে, রাষ্ট্রের জন্য উপকারী হবে। জোরে বলো ঠিক না বেঠিক? যেই সন্তানকে আপনি সুসন্তান বানাবেন না, ওই সন্তান হয়ে যাবে রাষ্ট্রদ্রোহী, ক্ষুধাদ্রোহী হবে, সমাজের এ ভাইরা আমার ক্ষতিকর হয়ে দাঁড়াবে। যেমন দেখেন এই নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি, ওরে আল্লাহ, মীর জাফর ইংরেজদের পক্ষপাতিত্ব করেছিল, যার কারণে 200 বছরের জন্য এই দেশ ইংরেজদের হাতে চলে যায়। মীর জাফর হিন্দু না মুসলমান? কথা কন না কামিয়া? মুসলমানের ছেলে হইয়ে খ্রিস্টানদের পক্ষপাতিত্ব করলো। মীর জাফর দুনিয়াতে নাই, মীর জাফর নাতি পুতি, মীর জাফরের ছেলেবেলা এখনো এই সমাজের ভিতরে আছে না নাই? এর একমাত্র কারণ হলো কোরআন সুন্নাহর শিক্ষা তার ভিতরে নাই। আমার নবীজির শিক্ষাটা যার ভিতর আছে, ওই ছেলে হবে সত্যিকারের দেশপ্রেমিক। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, আপনার সন্তানকে আপনি যাই বানান, কিন্তু আগে আল্লাহর কোরআনটা সন্তানের কলবের ভিতরে প্রবেশ করাইয়ে দেন। ছেলে হোক আর মেয়ে হোক, যার কলবের ভিতরে কোরআন থাকবে, ওরে মুসলমানের শিক্ষা থাকবে, এই সন্তান পিতা মাতার জন্য কত উপকারী হবে। নবীজি কি বলেন? আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নবী বলেন নেককার সন্তান রাইখে যারা কবরে যাবে, ওই সন্তানেরা পিতা মাতার জন্য দোয়া করবে। এই দোয়ার বরকতে পিতা মাতাকে কবরের জীবনে আল্লাহ পাক সুখের জীবন দান করবে। সুবহানাল্লাহ। আমি বানায় কইতেছি নাকি? না। আলেম ওলামা
অসাই জায়গা বড় বড় আলেম ওলামা। নবী বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওরে নেক সন্তান রাইখে বাপ মা কবরে যাবে, ওরা পিতা মাতার জন্য দোয়া করবে, ওই দোয়ার বরকতে পিতা মাতাকে কবরের ভিতরে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের নিয়ামত পৌঁছাইয়ে দিবে। জোরে কথা। সুবহানাল্লাহ। মেয়েকে বানাইছেন অ্যাডভোকেট, জিন্সের প্যান্ট পরা, ও বোমা মারলেও ও প্যান্ট তালি পাইরই না। ঠিক কথা কর। ঠিক বাপ মা মরার খবর শুনে মেয়ে কি খালি কানবে আর কানবে, যাহলে কানতে করে। সেদিন এক জানাজা গেছিলাম, ওরে বাবা, ছেলে মেয়েরা সে বেহুশ হয়ে যাইতেছে কানতে কানতে, দাঁত লাগে যাইতেছে। ওরে বুড়োরা কয় দেহ দি কি বাপ মার গাহি দেহ দি। ঠিক কিন্তু নবীজি কি বলেন? সহিহ বুখারীর একটা হাদিস, নবী বলেন আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাই, ওই মুরতারের কবরে ভীষণ আযাব হবে যার পক্ষ থেকে ওরে মহিলারা অর্থাৎ কন্যা সন্তানেরা বেপরদা হইয়া আসার পাসার খাইয়া চিৎকার মেরে কান্নাকাটি করবে। এই কারণে মুরতারের কবরে আযাব শুরু হইয়া যাবে। ঠিক এই হাদিস উল্টানোর ক্ষমতা রাখেন কেউ? না। সহিহ বুখারীর হাদিস উল্টানোর ক্ষমতা আছে আপনাদের? না। আপনার ছেলে মেয়েকে যদি আল্লাহর কোরআন শরীফটা পড়ানোর শিক্ষা দিতেন, ইয়াসিন সূরাটা মুখস্থ করাইতেন, এবাই পাঠাইতেন ওকে, ওই ছেলে মেয়ে বাপমার মরণের খবর শোনার সাথে সাথে দৌড়াইয়া যাইয়া ওযু করে কোরআন শরীফ খুলে ইয়াসিন সূরাটা পাঠ করতো, চোখের পানি ফেলতো। আমার রাসূল বলেন 10 খতম কোরআন পড়ার নেকি আল্লাহ পাক তোমার আমলনামায় পৌঁছাইয়া দিত। সুবহানাল্লাহ। কথা কর। এই কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি। মরার পরে বাপ মার জন্য নেকি পাঠানোর দরকার আছে না নাই? আছে ওরা তো নেকি প্রার্থনা করে, আমাদের জন্য নেকি পাঠাও। আমার নবী বলেন আরে আল মাইয়িতু কাল গরক, প্রত্যেকটা মৃত্যু ব্যক্তি সমুদ্রের ভিতরে ডুবন্ত ব্যক্তির মতো। আরে পদ্মা নদীতে যদি কারো লঞ্চ ডুবে যায়, ওই যাত্রীরা যেমন জীবন বাঁচানোর জন্য কুলে কিনারায় যারা আছে তাদের কাছে সাহায্যের আবেদন করে। নবী বলেন কেউ লোক মারা গেলে তার সন্তানের কাছে, পরিবার বন্ধু মহলে তারা সাহায্যের আবেদন করে, আমাদের জন্য একটু নেকি পাঠাও। কথা বলে আজকে নেকি কামাই করা আমরা ফোর্স সাবজেক্ট হিসেবে ধরে রাখছি, অত নেকির দরকার নাই বাবু। ঠিক কিনা কর? ঠিক নেকির দাম আছে কার কাছে? ওই যে কলা গাছের উদাহরণ আমি দিয়ে থাকি। কলা গাছ কলা কাইটে নিয়ে গেল, খালি কলা গাছ যেমন কোনো দাম নাই, কিন্তু দাম আছে ওই যে লঞ্চ ডুবে গেছে, সেই লোকটার সমুদ্রের ভিতরে হাবুডুবু খাইতেছে, এখন আর জান বাঁচে না, তার সামনে যদি কলা গাছটা দেওয়া হয়, ওই কলা গাছের দাম তার কাছে আছে না? না আছে। আপনার কাছে নেকির কোনো মূল্য নাই, কবরে যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন নেকির কত দাম। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা রাসূল বলেন সুসন্তান মানে নেককার সন্তান রাইখে যদি তুমি কবরে যাও, এই সন্তানেরা তোমার জন্য দোয়া করবে, নেকি পাঠাবে, এর বিনিময়ে আল্লাহ পাক তোমার কবরে সুখের জীবন দান করবে। জোরে কথা। সুবহানাল্লাহ। আর যদি সন্তানকে কুসন্তান বানাও, মানে নবীজির শিক্ষা দেও নাই, তাকে যতই বড় বড় ডিগ্রিধারী বানাও না কেন, এটা হবে কুসন্তান। কুসন্তানের দ্বারা তোমার মরণের সময় কোনো উপকার হবে না, পরে ওরা এসে চিৎকার মেরে কাঁদবে, তোমার কবরে আযাব শুরু হবে। একটু জোরে সোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এক জানাজা ছিলাম কত বছর, সে তার মেয়েরা কোরআন শরীফ তো কারে কয় আবার, ওরে বাবা ওই পড়ায় নাকি মানছি, বলে মৌলবাদের পড়া, আল্লাহর কোরআনে বলে মৌলবাদ। আল্লাহকে আয় আমি ফেরেস্তা বানায় রাখছি, দাঙ্গা ফেরেস্তা, বাটাম সাইজ করে রাখছে, সোনালী মুগুর আলতো মুগুর, আয় খালি তুই। এটা জোরে কন ঠিক কিনা? ঠিক একটা মিনিট যদি অক্সিজেন বন্ধ করে দেয়, তাহলে তোর বাঁচার কোনো ক্ষমতা থাকে না দুনিয়াতে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক এই অক্সিজেনের মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। আইসিইউতে যারা ঢুকছেন তারা বলতে পারবেন অক্সিজেনের একদিনের বিল হলো 45,000 টাকা। কথা কয় না? ঠিক সকাল থেকে এই পর্যন্ত 24 ঘন্টা অক্সিজেন গ্রহণ করতেছি। এই অক্সিজেন আল্লাহ পাক আমাকে দান করছে ফ্রি। জোরে কন ঠিক না? ঠিক ওরে আল্লাহ, তো বলতেছিলাম ভাইজান কোরআন শিক্ষা দেয় নাই, মেয়েরা খালি কান্দে আর কান্দে। সে গোরস্থানে আমাকে এ বাপু মহিলাকে গোরস্থানে আসতি নাই, ওই কি তারা শোনে? গোরস্থানে চলে যেতে সে দামলা দামলা সেমরি দিয়া, আর কান্দন কারে কয় আমি আমার আব্বার সাথে যাবো।
পরে গেলাম তো আয় ফিরিস না আমি যখন আজকে তোর বাপের সাথে তোরে মাটি দেবো আয় আজকে এ বাপের সাথে কেউ গেছেই পর্যন্ত কথা কয় না কিছু না যে মাইকে জেনে তো আছে নাকি আপনার কাছে একটু হা হু পাবেন না এ ভাই রাগের কথা কলাম না আমার মহব্বতের ভাই এখানে আমার রাগ চলে নাকি আমি একটা উস্তাদ শাসছি তো একটু বাপ ভঙ্গিতে হাসছি আমার ভাইয়েরা বোনেরা পরে আল্লাহ সাহেব বলতেছে আব্বার সাথে যাবো পরে গেলাম তো তাই আয় আয় আজকে তোর আব্বার সাথে আজকে তোরে মাটি দিব বাবা একটু করোনা হয়েছে তাই কুটুম বাড়ি ফোন করছে এই করোনার ভিতর বেড়া বাড়াইছো না কথা কয় ঠিক আর ভয় কারে কয় মসজিদে যাওয়া যাবে না 5 জনের বেশি যাওয়া যাবে না সে কি মারামারি লাগছে মসজিদের আগে আমাকে এলাকায় কে কোন 5 জন যাবে কোন 5 জন যাবে না কারণ মসজিদ হলো সমস্ত জনগণের মসজিদ জনগণ ঠিক না 5 জন গেছে আর ঢুকবান কয় তুই বাইরে তোর করে সে কি ঘুষো খুশি আমি জুম্মার নামাজ পড়বো না মানে তো তোর বাপের মসজিদ দেখি তাহলে কি একটা গন্ডগোল বাজায় দিছি তারপর 3 হাত ফাঁকে ফাঁকে কারাতি হবি মহিটু না বাইতে দাঁড়াতি হবি ওরে বাবা আমরা করোনারে ডরাই না আমরা করোনার মালিককে ডরাই ঠিক আমার ভাইয়েরা বোনেরা আমি বলতেছিলাম আরে আল্লাহ নিজের জীবন বাঁচানোর জন্য এটা আমরা কত চেষ্টা করি আবার আব্বার কবরে যাবার চাই ওই একটা ঘটনা মনে পড়লো কবু এক বুড়ো ইরিদানের বোঝা নিয়ে যাইতেছে মাঠে সন্ধ্যার সময় বাড়ি আসতেছে ইরিদানের বোঝা নিয়ে তাই সে ট্রেনের ভিতর পাওয়া উড়ো ভিলে যেয়ে বোঝা নিয়ে দুড়ুম করে পড়ে গেছে একটা বুড়োকে আল্লাহ এসে মরাও ভালো ছিল এই বুড়ো কালে এত কষ্ট আর জানে সহ্য আজরাইল গেছে কোন আমার সহিও দেয় না এর ভিতরে বলে আজরাইল চলে গেছে কইছে এই যে আমি আইছি কয় কিডা তুমি কয় একটু আগে যারে ডাকলে আমি সেই আজরাইল কয় হ্যাঁ ভালো কাজ করছো এই সন্ধ্যের সময় বুঝা উঠোই দিয়ার কোনো লোক পাইতেছে তাই কি তোমারে ডাকতেছি মরার জন্য না কথা কান না কে মিয়া এই যে আপনারা আমার ওয়াজ শুনতেছেন খারাপ লাগতেছে আল্লাহ না করুক যদি কারেন্টে কোনো জায়গা আগুন মাগুন ধরে যায় আমারও আজকে এখানে বসে শুনবে না আমি দিবানি সবার আগে তোর কি কথা কর না কে নিজের জীবন বাঁচানোর জন্য কত ফিকির করি রাত্রে যদি কোনো জানাজা হয় ওরে আল্লাহ গোরস্থানে লাশের সাথে কেউ যায় না অথচ রসুল বলেছেন জানাজার নামাজ কেউ যদি পড়ে আল্লাহ পাক তাকে এক কিরাত নাকি দান করে জানাজার সাথে যদি কেউ গোরস্থানে যায় লাশ দাফন কার্যে শরীক হয় আল্লাহ পাক তার আমল নামায় আরো এক কিরাত নাকি দান করে এক কিরাতের পরিমাণ হলো উহুদ পাহাড় সমান জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাত্রে যদি কোনো জানাজা পড়ে 10টার পরে ওরে আল্লাহ আজকে যায় গোরস্থানে কেউ যায় না দিনের বেলা হলে একটু যায় রাত থেকে হুজুর এই জায়গাতে দুয়া সাইয়ে দেন হুজুর এই জায়গাতে দুয়া সাইয়ে দেন গোরস্থানে যাবি না ভয় হরে ঠিক ঠিক কিনা কোন বলতেছিলাম আরে আমাদের সন্তানাদি আল্লাহ পাক দান করছি এই ভাইজান আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান এটা কোনো অপরাধ না আগে সন্তানের অন্তরে আল্লাহর কোরআন প্রবেশ করাইয়ে দেন কমপক্ষে ইয়াসিন সূরাটা যেন সে পড়তে পারে সেই ছেলে মেয়ের অন্তরে ইয়াসিন সূরাটা মুখস্থ আছে আল্লাহর কোরআন পড়তে পারে নামাজি বানাইয়ে দিয়েছেন ওই ছেলেটা ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে যে অফিসে বসবে অফিসটা হবে জান্নাতের বাগান কথা কন না কে গত বছর খুলনা নিউ মার্কেটে আমার ওয়াজ ছিল সেখানে প্রধান সভাপতি যিনি ছিলেন ও অনেক উচ্চ শিক্ষিত লোক খুলনায় তা আমার ওয়াজ শুনে অনেক কানলেন আমার হাতে হাত রেখে বলে হুজুর আমার ছেলে মেয়ের জন্য একটু দোয়া করেন আমার একটা ছেলে চাকরি করে একটু দোয়া করেন হুজুর আল্লাহ ওরে ভালো রাখে তো বললেন যে আপনার ছেলে কোথায় কি করে কোন জায়গায় চাকরি করে কয় আমার ছেলে বর্তমান বাংলাদেশের যুদ্ধ বিমানের পাইলট সে সরকারি সফরে চীনে আছে এক সপ্তাহ ধরে গেছে ফোন করছে আব্বা আমি ডিউটির ফাঁকাফাঁকি একটু টাইম পাইছি এর ভিতরে এক সপ্তাহে 25 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছি সুবহানাল্লাহ ওরে আল্লাহ বাংলাদেশের যুদ্ধ বিমানের পাইলট কত বড় উচ্চ শিক্ষিত ছেলে ওরে তার আব্বা মা কত বড় সৌভাগ্যবান ছেলেকে কোরআন শরীফ পড়া শিক্ষা দিছে ডিউটির ফাঁকে ফাঁকে একটু টাইম পাইছে 7 দিনে 25 পারা কোরআন শরীফ পড়ছি ওই ছেলেটাকে আমি দেখি নাই ওর আব্বার কথা শুনে দোয়া শুরু করে দিলাম আল্লাহ এই ছেলেটার হায়াত দারাজ করে দিও সুবহানাল্লাহ কথা বলেন ভাইজান এইরকম ছেলে মেয়ে যদি আমার এই সমাজে পরিপূর্ণ হয়ে যায় গোটা সমাজ রাষ্ট্র হবে জান্নাতের বাগান চলে বলো ঠিক হবে ভাই আলেমরা তো সেই কথাই বলে আরে সবাইকে আমরা জান্নাতের পথে আহ্বান করি এই জাতি যেন জান্নাতবাসী হয়ে যায় আলেমদেরকে শত্রু মনে কইরো না আলেম হলো এই জাতির বন্ধু বিপদে বন্ধুর পরিচয় এ ভাই তোমার মরণের সময় তোমাকে সামনে নিয়ে মাওলা পাকের কাছে ওকালতি করে আলেম সমাজ খবরদার ভুল বুঝো না ঈমান নিয়ে আলেমদের বিপক্ষে অবস্থান কইরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবা না শয়তান তোমার ঈমান ধ্বংস কইরে বেঈমান বানাইয়ে কবরে নেবে কথা বলেন ঠিক না ঠিক
শোনো আমার বন্ধুরা, আলেম তৈরির কারখানা হলো মাদ্রাসা। কোরআনের হাফেজ তৈরি হয় মাদ্রাসা থেকে। স্কুল কলেজে কোরআনের হাফেজ তৈরি হয় না, মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ তৈরি হয়, মাদ্রাসা থেকে নায়েবে নবী তৈরি হয়। মুসলমানের মেয়েরা এখন কোরআনের হাফেজা হইতেছে, আলেমা হইতেছে, কারিয়া হইতেছে মহিলা মাদ্রাসার মাধ্যমে। জোরে বলুন ঠিক না বেঠি? এজন্য আমাদের সন্তানাদিকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আছে। ভাইরা আপনারা জানেন, আরে বাপ মা যদি তারা যদি আল্লাহর কোরআন তাদের কলবের ভিতরে থাকে, তাদের বাচ্চা কাচ্চাও ঠিক সেইভাবে গড়ে ওঠে। এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম আপনারা শুনেছেন, তার মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় পারা? 18 পারা কোরআনের হাফেজা ছিলেন বড় পীর সাহেবের আম্মা। এ ভাই, উনি যখন সন্তান আরে ওনার কোলে দুধ পান করাইছে, মহিলা 18 পারা কোরআন তেলাওয়াত করছে, বাচ্চাকে দুধ পান করাইছে। এই শিশু আব্দুল কাদের জিলানী মায়ের মুখের দিকে তাকাইয়া, ও ভাইজান, এই শিশুকালে ওই কোরআন পড়া শুনে শুনে মায়ের কোলেই 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক না? ঠিক। তাহলে আমাদের কন্যা সন্তান যারা, ওদেরকে যদি আল্লাহর কোরআন আপনি শিক্ষা দিতে পারেন, মেয়েরাও এখন হাফেজা হইতেছে। এই যে একটা মাদ্রাসার শুভ উদ্বোধন আজকে করা হলো, আমার ভাইরা, হামিউস সুন্নাহ ইসলামী একাডেমি ও নুরানি কিন্ডারগার্টেন। ওরে আল্লাহ, যেখানে আদর্শ মানুষ, সত্যিকারের মানুষ বানানো হয়। আমার নবীজির শিক্ষা ছেলে মেয়েকে এখানে দেওয়া হবে। এই ছেলে মেয়েরা হবে নেককার সন্তান, হবে সুসন্তান হবে। বন্ধুরে, এই সন্তানের দ্বারা এলাকার মানুষ বড় উপকার পাবে, ওদের পিতামাতা বড় উপকার পাবে। কথা বলুন ঠিক না বেঠি? এজন্য আমার ভাইরা, তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আছে। আর একটু জোরে কোন। আছে। অনেক লোক আছে আপনাদের মাঝে ভুল তথ্য দেয় মাদ্রাসার ব্যাপারে। ওরা হলো মাদ্রাসার দুশমন, ওরা হলো শয়তানের দলের লোক। কয় মাদ্রাসায় জঙ্গি তৈরির কারখানা। নাউজুবিল্লাহ পড়েন। এই যে ফরিদপুর শহরে কতগুলো বড় বড় মাদ্রাসা, শামসুল উলুম মাদ্রাসা মুফতি আব্দুল কাদের সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করে গেছেন। আরো যত মাদ্রাসা ফরিদপুরে আছে, জীবনে কোনোদিন শুনছেন নাকি মাদ্রাসা ছেলেরা গুলাগুলি করে মারা গেছে? না। খাবারপুর মাদ্রাসায় ছাত্ররা প্রতি বছর 2-1 গুলাগুলি করে মারা যায়। এমন খবর জীবনে শুনছেন আপনারা? না। কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গন বিশ্ববিদ্যালয়, ঠিক। আপনার ছেলেটাকে দিয়ে বাপ মা আরামে ঘুমাতে পারেন। আর জোরে কন, কোন সময় ছেলের লাশ বাড়ি এসে পড়ে। প্রতি বছর কত ছেলেরা গোলাগুলি করে মারা যায়। ঠিক। এই জায়গার ব্যাপারে কোনো কথা নাই। আরে মাদ্রাসাতে গুলাগুলিতে পড়ে মরুক, ছাত্ররা কোনোদিন কিলি পর্যন্ত করে না। জোরে কন ঠিক না? ঠিক। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহর কোরআন। সত্যিকারের নায়েবে নবী, সত্যিকারের মানুষ আপনার সন্তানকে বানানো হয়, যারা এই জাতির নেতৃত্ব দেয়, জাতিকে সুশিক্ষা দেয়, জান্নাতের পথে আহ্বান করে। বন্ধুরে, আমাদের এই জীবনটা একেবারেই ক্ষণস্থায়ী জীবন। ঠিক। কয়দিন আমাদের হায়াত বন্ধে দেখি। আগেকার দিনে শত বছর মানুষ জীবিত থাকতো। ঠিক। কথা কয় না কিছু না? ঠিক। শত বছর জীবিত থাকতো। কিন্তু আমি যেই নবীজির উম্মত, আমাদের নবীজি কতদিন জীবিত ছিলেন? 63 বছর। মাত্র 63 বছর। এই প্যান্ডেলের ভিতরে এমন লোক বসা আছে যাদের বয়স 63 পার হয়ে গেছে। আছে না নাই? আছে। ভাইরা আমার, তাহলে আমাদের সময় একেবারেই কম। এখান থেকে আমাদের চলে যেতে হবে, থাকবার কোনো কায়দা নাই। যুবক যারা, তারা হুজুর দেরি আছে, পড়বো না নামাজ এত তাড়াতাড়ি, বয়স তো হবি নাকি? নগরকান্দে টিএনও অফিসে গেছে তাবলিগ জামাতের লোকজন, টিএনও অফিসে বাসায় গেছে, টিএনও স্যারের বাসায় গেছে। যে দরজা নগর, স্যার আছেন নাকি বাসায়? ম্যাডাম বাইরেছে। কিটা? আমরা মসজিদ থেকে আসছি, স্যার একটু মসজিদে নিবার জন্য। তোর মিয়া, ওনার সে নামাজ বয়স হয়েছে নাকি? আপনাদের বয়স হওয়া লাগবে না? সে ভার্সিটিতে পাস করে লেখাপড়া করতে তার বয়স হয়েছে 35 বছর। কথা কয় না কিছু না? এখন চাকরি করতেছে, তার বলে নামাজের বয়স হয় নাই। এত বড় দুঃসাহস করো না আমার ছোট ভাই।
কোন সময় যে আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে যাবে বলার কোনো কায়দা নাই, কথা কন না কা। আজরাইল আলাইহিস সালাম আমার সামনে আসবে, আর আল্লাহ কারো বন্ধু হইয়া আসবে, কারো শত্রু হইয়া আসবে। আল্লাহ পাক কুরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলেন আজরাইল আলাইহিস সালাম একটা ঈমানদার নারী পুরুষের সামনে তার বন্ধু হইয়া দেখা দেবে। জোরে কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার কোনো ভয় নাই, আমরা হলাম তোমার বন্ধু। আজরাইল আলাইহিস সালামকে আমরা জীবনে কোনোদিন দেখি নাই, কিন্তু মৃত্যুর আগে দেখতে পারবো, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা বোনেরা, আমি আমার উস্তাদের কাছে শুনেছি একজন ড্রাইভার বাস চালাইতেছে, ড্রাইভ করতেছে, মাঠের ভিতর দিয়ে দ্রুতগামী বাস হঠাৎ মাঠের মাঝখানে এসে স্লো করে দিল, বাস স্লো করে দিল। যাত্রীরা রাগারাগি শুরু করছে, ড্রাইভার সাহেব বাসে কোনো ট্রাবল নাকি অসুবিধা নেই? কয় না। কয় তা স্লো করলে কি জন্য, তাড়াতাড়ি চালাও। কয় ভাই তোমরা কি কিছু দেখো না? কয় কি দেখি, কিছুই তো দেখি না। ওই যে দেখো সামনে রাস্তার মাঝখানে একটা লোক দাঁড়াইয়া আমাকে বাস থামানোর জন্য সিগন্যাল দিচ্ছে। যাত্রীরা কয় কি আশ্চর্য, রাস্তার মাঝখানে তো কিছু দেখি না, সম্পূর্ণ ফাঁকা রাস্তা, তুমি তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও। আমার ভাইরা কিছু দূর যাওয়ার পরে ড্রাইভার একেবারে ব্রেক করে দিল, বাস দাঁড়িয়ে পড়লো। এইবার যাত্রীরা রাগারাগি শুরু করে দিছে, আরো বলতেছে ড্রাইভার তোমার কি হয়েছে, বাস কেন থামাইলে? ড্রাইভার কয় ভাই তোমরা কি কিছু চোখে দেখো না? পরে কি দেখবো, কিছুই তো দেখি না। কয় দেখো সেই লোকটা ওই যে দরজা দিয়ে আমার কাছে আসতেছে। আমার ভাইজান কিছুক্ষণের মধ্যে ড্রাইভার কাত হয়ে পড়ে গেল সিটের উপর থেকে। ওরে আল্লাহ, আজরাইল আলাইহিস সালাম যার সামনে আসবে সেই একমাত্র দেখতে পারবে, তার পাশে যত লোক থাক কেউ তাকে দেখতে পাবে না। ও আল্লাহ, আজরাইল আলাইহিস সালাম আমার কাছে কোন অবস্থায় আসবে আমার জানা নাই। আমার ভাইয়েরা বোনেরা, আজরাইল আলাইহিস সালাম যার কাছে আসবে, আরে তাকে না নিয়ে আর ফেরত যাবে না, কথা বলুন ঠিক কি ঠিক না? ও আল্লাহ, কোন বয়সে আসবে? যুবক মরে, বাপের সামনে ছেলে মারা যায়, দাদার সামনে নাতি মরে যাইতেছে। এ ভাই এমনও হতে পারে এখানে আমরা যারা বসে আছি আমাদের অনেকেরই কাপড়ের কাপড় পরে পরে চলে আসছে, ঠিক কথা কথা। ঠিক। তাহলে মৃত্যুর জন্য রেডি হওয়ার দরকার আছে না নাই? আছে। ঈমান আমল তৈরি করার দরকার আছে না নাই ভাই? আছে। কবে ঈমান আমল তৈরি করবেন? ঈমান আমল ছাড়া কবরে গেলে তার রক্ষা হবে না, কথা বলে ঠিক না বেটি? ঠিক। আরে আল্লাহ, আপনি যত বড় শক্তিশালী মাস্তান হন না কেন, ঈমান আমল যদি না থাকে তাহলে আপনার রক্ষা হবে না। মরণের সময় থেকে আপনার মায়ের শুরু হবে, কবরের ভিতর মায়ের আরম্ভ হবে। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, আমার নবীজি বলেন, আরে তোমরা যখন একজন ইমানদারের লাশ কাঁধে করে গোরস্থানের দিকে নিয়ে যাও, তখন ওই লাশে বলে কলাত কদ্দিমুনি, তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। বলে এই কথা কেন বলে? বলে সে দেখতে পাইতেছে তার কবরটা জান্নাতের নিয়ামত সামগ্রী দিয়ে বাসর ঘরের মতো সাজানো হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, এই লোকটা যদি বদকার হয়, আরে ঈমান আমল সে তৈরি করে নাই, কামাই করে নাই, সারা জীবন গুনাহ ছিল যেখানে, সে ছিল সেখানে, এই অবস্থায় তার জীবন পরিচালনা করছে। আল্লাহর নবীজি বলেন এই লোকটাকে তোমরা যখন দাফন করার জন্য গোরস্থানে নিয়ে যাও, তখন ওই লাশে কি বলে? ক্বালাত লি আহলিহা ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, আরে আমার কপাল পোড়া, এই কপাল পোড়াকে তোমরা কোথায় নিয়ে যাইতেছো? কারণ সে দেখতে পাইতেছে তার কবরটা জাহান্নামের আগুন দিয়ে সাজানো হইয়া গেছে। আমার নবী বলেন যে সমস্ত নারী পুরুষ নামাজের ব্যাপারে অলসতা করে, ওদের কবরের ভিতরে তিনটে আযাব হবে। এক নম্বর আযাব হলো ওর কবরটা জাহান্নামের আগুন দিয়ে সাজানো হবে। দ্বিতীয় নম্বর হলো কবর তাকে চাপ দিবে। তৃতীয় নম্বর হলো সাপ পাঠানো হবে, সাপ পাঠানো হবে। এই ভাইজান কবরের আযাব সত্য, সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আমাদের যত আলেম ওলামা পীর বুজুর্গ দুনিয়াতে এসেছিলেন তারাও কিন্তু কবরের আযাবের ভয়ের কথা আমাদের কাছে বলছেন। এখনো আলেম ওলামা যারা আছেন তারাও কিন্তু বলে যাইতেছেন, কথা বলেন ঠিক না? আমার বোনেরা আমার, ওই কবরে আপনাকে আমাকে প্রবেশ করা লাগবে। আরে আল্লাহ, সেখানে আপনার আমার কি অবস্থা হবে, কোন অবস্থায় যাব? নবী বলেন হয়তো কবরটা তোমার রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হবে, না হয় কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা গর্ত হবে। বলে বেনামাজি নারী পুরুষের জন্য আল্লাহ সাপ বানায় রাখছি, বড় বড় বিচ্ছু বানাইয়ে রাখছে তাকে দংশন করবার জন্য।
এটা হাদিসের কথা, আপনাদের বিশ্বাস হয়? এ ভাইয়ের আমার, বোনের আমার, এই যে গত বছর আমাদের এলাকায় একটা তাবলিগ জামাত আসছিল, ওই জামাতের একজন সাথী ছিল, গিরের থেকে পাওটা কেটে ফেলা হয়েছে। ওনার নিজের জীবনের ঘটনা আমাদের শোনাইলেন। উনি ফরেস্টে চাকরি করতেন, ডিউটি ছিল সুন্দরবন এলাকায়। উনি একবার ডিউটি করতেছিলেন, হঠাৎ একটা বুনো হাতি তার উপর আক্রমণ করছে। প্রাণ বাঁচানোর জন্য দৌড়াইতেছে লোকটা, দৌড়াইতে দৌড়াইতে একটা গর্তের ভিতর পড়ে গেল। দেখে সেইটা একটা কবর। ওরে আল্লাহ, দেখে কবরের ভিতরে একটা লাশ পড়ে আছে, বিশাল একটা বিচ্ছু ওই লাশের উপরে বারবার দংশন করতেছি। ওই লোকটা এখন কান